বিসমিল্লাহির রহমানির রহিম। বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়নের দাবিতে ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে। বেলাব উপজেলার প্রত্যেকটি এলাকায়, প্রতিটা ইউনিয়নে, পাড়া মহল্লায় পরিবর্তনকামী ছাত্র জনতা আজকে তারা মুখ খুলতে শুরু করেছে। প্রথম দিকে যারা অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে যে বিষয়টি অত্যন্ত জরুরি, জনগুরুত্বপূর্ণ এবং প্রয়োজন, সকল মানুষ পলিটিক্যালি কনসিয়াস থাকে না, গুটি কয়েক লোক পলিটিক্যালি কনসিয়াস থাকে, রাজনৈতিকভাবে সচেতন থাকে। মানুষ আলটিমেটলি যাবে কোথায়? মানুষ যাবে তাদের কাছেই যাবে যারা জ্ঞান চর্চা করে, জ্ঞান বিজ্ঞানের ধারক, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য মানুষের জীবনমানের উন্নয়ন। প্রকৃত শিক্ষা, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, প্রকৃত শিক্ষা মানুষকে মুগ্ধ করে না, মুক্তি দান করে। তো আমরা বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে এক যুগের অধিক সময় বেলা উপজেলার মানুষকে বঞ্চনা, শোষণ, অপমান, অপদস্থ এমন আমাদের ভাগ্যকে নিয়ে নির্মম যে খেলা হয়েছে, আমাদের সবচেয়ে করুণ বিষয়, বেলা উপজেলার রাজনীতিকে একদম মাটি চাপা দেওয়া হয়েছে। প্রকৃত জনকল্যাণমূলক রাজনীতির যে পরম্পরা সেটা আজকে নেই বললেই চলে। এত সমস্যার মধ্যেও নিবু করে যে সমস্ত রাজনীতিবিদ আছে তাদের মধ্যে আমাদের কমরেড খলিলুর রহমান একজন। আজকে আমরা ওনার কাছ থেকে বেলাবতে আলাদা আসনের প্রয়োজনীয়তা, আমরা কিভাবে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে বঞ্চিত, শোষিত এবং কিভাবে আমরা অপমান, অপদস্থের শিকার, আমরা সব কিছু দেওয়ার পরেও আমাদের কেন মর্যাদা নাই, কেন আমরা পিছনে পড়ে আছি, এর কার্যকারণগুলো কি, এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন। আপনারা জানেন যে বাংলাদেশের অতি দরিদ্রতম উপজেলার মধ্যে বেলাব উপজেলা অন্যতম। এর প্রধান কারণ হচ্ছে বৈষম্য। দীর্ঘ স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা গেল 2 বছর শুধু 86 থেকে 90 সাল পর্যন্ত আমরা আমাদের পার্লামেন্টারিয়ান পেয়েছিলাম, কিন্তু এই ক্ষণিক সময়ের মধ্যে তিনি তেমন কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারে নাই। কিন্তু যারা ইতিপূর্বে আমাদের এই বেলাব মনোহরদী শাসন করছেন তারা প্রত্যেকে মনোহরদীর বাসী এবং মনোহরদীর প্রার্থী। তারা পার্লামেন্টারিয়ান মনোহরদীর হিসাবে আমাদেরকে বৈষম্যমূলক নানানভাবে আচরণ করছে। আচরণটার নমুনা হচ্ছে আমাদের এই বেলাবতে গ্যাসের খনি থাকা সত্ত্বেও আমরা গ্যাস থেকে বঞ্চিত হচ্ছি। ফলে আমাদের গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা গড়ে ওঠে নাই, কর্মসংস্থানের ব্যাপক ঘাটতি। সেই সাথে আমরা যখন বেলাব কৃষিভিত্তিক এলাকা, কৃষিভিত্তিক শিল্প স্থাপনের জন্য আমরা যখন দাবি দেওয়া করছি, তখন আমাদের এমপি মহোদয় আমাদেরকে কেবলমাত্র আশ্বস্তি করছেন, কিন্তু হালে পানি পড়েনি। আমাদের নরসিংদীর অদূরে সবচেয়ে আপনার ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত বেলাব, কিন্তু যোগাযোগ এত উন্নত থাকা সত্ত্বেও সেখানে আমাদের শিল্প কলকারখানা গড়ে ওঠার কথা, সেই শিল্প কলকারখানা তো দূরের কথা। আমরা যখন দাবি করছি যে এখানে কাঁচামালের অঞ্চল, কৃষকরা যখন তার উৎপাদিত পণ্য উৎপাদন করে, ব্যাপক উৎপাদন করার পরে যখন উৎপাদিত পণ্য সয়লাভ হয়ে যায়, কৃষক তার ন্যায্য দাম থেকে হয় বঞ্চিত। তখন আমরা দীর্ঘ সময়, বছরের পর বছর এইখানে একটা হিমাগার স্থাপনের জন্য আন্দোলন সংগ্রাম করছি, কথা বলছি, স্মারকলিপি প্রদান করছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য, বারবার আমাদেরকে আশ্বস্তি করলেও অদ্যাবধি পর্যন্ত একটা হিমাগারের ব্যবস্থা করে নেই। ফলে গোটা অঞ্চলের কৃষি ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনৈতিকভাবে আমরা যে মাথা তুলে দাঁড়াতে পারতেছি না এবং আমাদেরকে যে সঠিক নেতৃত্ব নাই। রাজনৈতিকভাবে আমাদের এই অঞ্চলে 1,75,000 মানুষ ভোটার আছেন, কিন্তু 1,75,000 ভোটার
নানাভাবে অবহেলিত হচ্ছেন। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ উন্নয়ন বরাদ্দ সমস্ত উন্নয়ন বরাদ্দের একটা বড় অংশ আমরা বড় অংশ থেকে আমরা ব্যাহত হচ্ছি। আমাদের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে চরমভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। মনোহরদীর তুলনায় আমরা অন্তত 10 গুণ কম অবকাঠামো উন্নয়ন আমাদের হয়েছে। এই কারণে নানা মানুষের চরম ক্ষোভ বিদ্যমান এবং নানা কারণে এই নানা সংকটের কারণে নানা বাজে বক্তব্যের কারণে অথবা অশালীন আচরণের কারণে আমরা যখন তাদেরকে দ্বারস্থ হই তখন তারা আমাদেরকে এমপি মহোদয়রা নানাভাবে অসদাচরণ আমাদেরকে অপমান অপদস্থ করার মধ্য দিয়ে আমাদেরকে তারা বঞ্চিত করছে। আমরা সংক্ষুব্ধ। এই সংক্ষুব্ধ বেলাববাসী বেলাব উন্নয়নের স্বার্থে, আগামী ভবিষ্যতের স্বার্থে, শিক্ষা দীক্ষার মান উন্নয়নের স্বার্থে, অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে, এমনকি আমাদের এই যে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের জন্য বিকল্প শক্তি সমাবেশ করতে চাই এবং বিকল্প শক্তি সমাবেশের মাধ্যমে আমরা আমাদের এলাকা থেকে প্রার্থী দিতে চাই। আমরা পার্লামেন্টে আমাদের কথাগুলি বলার, গরিব মানুষ মেহনতি মানুষের পক্ষে কথাগুলি বলার, কৃষকের শ্রমিকের পক্ষে কথা বলার একজন প্রার্থী আমরা বিবেচনা করতে চাই। সেই আলোকে গণমানুষকে সংঘবদ্ধ করে আমরা আলাদা সংসদীয় আসনের দাবি করছি। রাষ্ট্রের জনগণের দাবিটা তো সংসদে বলতে হবে। আপনি কি মনে করেন আমাদের দাবিগুলো যথাযথভাবে সংসদে কখনো বলা হয়েছে? এ যাবৎকালে বেলাবর সম্পর্কে পার্লামেন্টের আমাদের যারাই পার্লামেন্টে গেছেন তারা কেউ বেলাবর সম্পর্কে বেলাবরের অনুন্নত এলাকা হিসাবে উল্লেখ করে কোনো রকম আলোচনা করতে আমরা শুনিনি। আমরা সাবেক মন্ত্রী শিল্পমন্ত্রী মহোদয় বারবার আমাদেরকে বলছে বেলাবর নরসিংদী শিল্পজোন হওয়ার পরেও বারবার বলছে আমাদেরকে বিসিক শিল্পনগরী এখানে স্থাপন করবেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই তারা ফলক উন্মোচন করছে ঠিকই, গেল 10 বছর যাবৎ ফলকের মুখে আমরা দেখছি শিল্পজোন হিসাবে যে আখ্যায়িত করা এই বেলাব নরসিংদী, সেখানে অদ্যাবধি পর্যন্ত কোনো রকম কর্মকাণ্ড আমরা দেখিনি। একটা বিষয় আপনাকে বলি, আমাদের যে মেম্বার থেকে চেয়ারম্যান যারাই হতে চায় তারা প্রস্তাবের টাকা নেওয়া ওদিকে দিয়ে আসতে হয় এবং একজন চেয়ারম্যান হয় আরেকজনকে দিয়ে দেয়। মানে এই যে আমাদের কি নিয়ে একটা খেলা, আপনি কি মনে করেন কিনা এটা বন্ধ হওয়া উচিত? গেল 16 বছর যাবত আমরা যেটা দেখছি যে মনোহরদীতে মন্ত্রী মহোদয়কে বা এমপি মহোদয়কে গেল 16 বছর না স্বাধীনতার পর থেকেই দেখছি যারা প্রার্থী হবেন তারা তাদের এই যে এমপি সাহেবেদের মনোরঞ্জন করার জন্যে, তাকে খুশি করার জন্যে, তার অনুকম্পা পাওয়ার জন্যে টাকা নিয়ে ওখানে যেত এবং টাকা দিয়েই কেবলমাত্র ডিক্লারেশন নিত। এই অবস্থা পরিত্রাণ চাই, এই অবস্থান থেকে মুক্তি চাই এবং বেলাবরের গণমানুষের ভোটে নির্বাচিত প্রার্থী বিবেচিত হয়ে জনগণের কল্যাণে কাজ করুক সেই প্রত্যাশা আমরা। আপনি বলতেছেন বেলাবরের সিদ্ধান্তটা এবং বেলাবরের মানুষ জনগণই নিবে। বেলাবরের আমাদের কথা আমরা যদি না বলি তাহলে অন্য কেউ বলবে না। আমরা প্রমাণ পাইছি যে আমাদেরকে এখন আমরা মুখ তুলে আমরা এখন প্রতিবাদ করতেছি। আমরা আর এই শোষণের মধ্যে থাকতে চাই না। সরকারকে বলতে চাই যে দেখেন আমাদেরকে চরম বৈষম্যের মধ্যে রেখে রাষ্ট্রীয় বৈষম্য দূরীভূত করা এটা সম্ভব নয়। আমরা বেলা উপজেলার মানুষ স্পষ্ট করে বলি আমাদেরকে আলাদা সংসদীয় আসন হিসেবে নিশ্চয়ই আমরা দাবি করি এবং এই বেলাবরের ৭৫,০০০ মানুষের ১,৭৫,০০০ মানুষের ভোটারের একেবারে প্রাণের দাবি, মনের দাবি এবং আত্মিক দাবি, সেই দাবি বাস্তবায়নের জন্য আমরা সরকারকে সবিনয় অনুরোধ করব বেলাবকে যেন আলাদা সংসদীয় আসন স্থাপন করেন এবং সেখানে জনগণের মনোনীত প্রার্থী যাতে পার্লামেন্টে গিয়ে জনগণের দুর্যোগ দুরবস্থা সংকট মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। যে আমরা যখন আমাদের অধিকার বঞ্চিত হতে দেখেছি, আমরা শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি, আমরা বয়স্ক ভাতা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সকল কিছুতে আমরা আমাদের বৈষম্যের শিকার পেয়েছি। আমাদের রাজনৈতিক নেতৃত্ব সৎযোগ্য আদর্শবান মাথা তুলে দাঁড়ায় যারা, তাদেরকে রাখা হয় না। সেখানে মাদকাসক্ত, জোয়ারি, অসৎ
অসৎ উদ্দেশ্য যারা তাদেরকে নেতা বানানো হয়, ব্যক্তি পাচাটা, ব্যক্তি পূজারীদেরকে নেতা বানানো হয়, আমরা সেগুলো তীব্র ঘৃণা প্রকাশ করছি। এবং সামনের দিনগুলোতে বেলা উপজেলার আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষকে নিয়ে আমরা আমাদের অধিকার আদায় করব। এবং আমরা স্পষ্ট করে বলছি যে আমরা কারো খয়ের খা দামাদরা, কারো গুলাম নই। আমরা মাথা বিক্রি করে দেই নাই, বেলা উপজেলার মানুষ মাথা বিক্রি করে দেয় নাই, তারা এবার তাদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বে ইনশাল্লাহ। আরেকটা, আমরা দাসত্বের রাজনীতি করতে চাই না। আসলে আমি ইসলামউদ্দিনের সাথে আরেকটু যুক্ত করতে চাই, কারণ এই আন্দোলনের মূল হোতা ইসলামউদ্দিন। আমরা মানে সর্বজন সাধারণ এর সাথে সম্পৃক্ত। আমরা জানি যে যিনি মেম্বার ইলেকশন করছেন 45 ফুট পায় নাই, সেই ব্যক্তিও মানে আমাদের ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হয়েছেন। মেম্বার ইলেকশন করছে কেবলমাত্র একজন না, একাধিক প্রার্থী যারা মেম্বারই ইলেকশন করতে মেম্বার হতে গিয়ে মানে পরাজিত হয়, তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদেরকে বানানো হয়েছে। কাজেই এখানেও বৈষম্য, এবং আমরা তাদের পার্লামেন্টারিয়ানদের দাস হিসাবে দীর্ঘ সময় ছিলাম। এই জায়গা থেকে আমরা উত্তরণ চাই, জনগণের ম্যান্ডেট নিয়ে যিনি আগামী দিন ক্ষমতায় আসবেন এবং আমাদের পক্ষে, কৃষক শ্রমিক মেহনতি মানুষের পক্ষে আবারও কথা বলবেন। আমাদের দাবি ওই যে আপনার কোল্ড স্টোরেজের দাবি, আমরা একটা দাবি করছি দীর্ঘদিন, যে কোল্ড স্টোরেজের দাবি। কারণ এখানে কৃষকের যখন পণ্য উৎপাদিত হয়, সেই পণ্যটা যখন সয়লাভ হয় তখন আসলে বাজারজাত করা সম্ভব হয় না। সেখানে কোল্ড স্টোরেজ যখন কৃষকের হাতে পণ্য থাকে তখন দাম যেমন কম পায়, আবার কৃষকের হাত থেকে যখন ফরিয়া আড়তদারদের কাছে মানে চলে যায় তখন অনেক দামে কিনতে হয়। কৃষকটা কিনতে যেমন ঠকে, বেচতে তেমনি ঠকে। এই জায়গায় যখন আমরা আন্দোলন সংগ্রাম করছি, এই জায়গায় যাতে মনে করেন অন্তত হ্যামারিংটা করা যায়, এই আমাদের এই যে অবকাঠামো উন্নয়ন সহ সমস্ত কাজে যাতে হ্যামারিংটা করা যায়, সেই জন্য আমাদের কথা যাতে বলা যায়, সেই জন্য আমাদের আলাদা সংসদীয় আসন দরকার, একান্ত জরুরি। এবং আমরা যাতে দাসত্বের রাজনীতি না করি, আমরা যাতে 45 ভোটের মেম্বার প্রার্থী যিনি 45 ভোটে পরাজিত হইলাম, 45 ভোট পেয়ে পরাজিত হইলাম, তিনি যেন আবার চেয়ারম্যান না হতে পারেন, সেই ব্যবস্থা যাতে করা যায়, সেই জন্য আলাদা পার্লামেন্টারিয়ান আমাদের দরকার। চমৎকার, ওনার বাসার মধ্যে বলে আসছে আমাদেরকে একটা ডিভাইড অ্যান্ড রুল, ব্রিটিশরা যেভাবে আমাদের নিজেদের মধ্যে অন্তর্কুন্দ লাগিয়ে রাখে এবং তারা প্রকাশ্যেই বলে যে বেলাবতে কোনো নেতা আছে কিনা, ওরা টিআর নিতে আসে, ওদের বেলাবতের স্বার্থে কোনো কথা বলে না। তো আমরা অতীতের ব্যর্থতাকে জেরে আমরা আমাদের অধিকার আদায়ে সচেষ্ট থাকবো, আমাদের অধিকার আদায়ে আমরা এক চুল ছাড় দেব না। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমলাব ইউনিয়নের দুকুন্দি উপজেলা আবদুল্লাহনগর, লাখপুর, ওয়ারি, বটেশ্বর, রাঙ্গারটেক, হানিয়াবাদ, ইসারটেক, কান্দুয়া, রাজারবাগ, আমলাব প্রত্যেকটা বাজারে মুড়ে মুড়ে আমি কথা বলেছি, চেষ্টা করতেছি। এবং আমার সবচেয়ে আসার জায়গাটুকু কোথায়, আমার আসার জায়গাটুকু পরিবর্তন আনবে কারা, পরিবর্তনে কৃষক শ্রমিক মেহনতি তারাই আনবে। আমরা বড় বড় নেতাদের দিকে, তথাকথিত বড় নেতাদের দিকে তাকিয়ে থাকবো না, কারণ যারা কোনো না কোনোভাবে বেনিফিশিয়ারি তারা কথা বলবে না, এটি ধরে নেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে বেলাব ইউনিয়নের বেলাব, গাঙ্গুলপাড়া, মাটিয়ালপাড়া, তারপরে চরবেলাব, লক্ষ্মীপুর যা আমরা কাজ করেছি। বিশেষ করে বাজনাব ইউনিয়নে কত দিন ধরে প্রতিটা গ্রামে বাজনাব, বীরবাগবের, চন্দনপুর, তারপরে হারিসাঙ্গান গ্রামে আমরা মানুষের সাথে বসেছি, কথা বলেছি। এদিক দিয়ে পাটুলি ইউনিয়নে আমরা প্রতিটা গ্রামে গ্রামে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। বিনাবাদ ইউনিয়নের সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি। চরিতলাভ ইউনিয়নের চরমলাভ, দেওয়ানগর, চরিতলাভ, বাড়ির সাথে আমরা সমাবেশ করব। ইতিমধ্যে সবার সাথে যোগাযোগ করেছি। সলাবাদ, নীলক্ষিয়া, ইব্রাহিমপুর আমরা গিয়েছি, নারায়ণপুর ইউনিয়নের সকল জায়গায় গিয়েছি। আমাদের কাছে মেসেজ স্পষ্ট, বেলা উপজেলার 100% লোক এই স্বতন্ত্র সংসদীয় আসন চাই। তা আমরা সকলেই দেশে বিদেশে প্রবাসী যারা রয়েছেন, হ্যাঁ, আগামী শুক্রবারে আমরা একটা মানববন্ধনের আয়োজন করতেছি। সম্মানিত দেশি বিদেশি প্রবাসী, অনলাইন একটা শক্তিশালী প্ল্যাটফর্ম, এখানে জনমত তৈরি হয় এবং অনলাইন প্ল্যাটফর্মে আপনারা যে মূল্যবান কমেন্টসগুলো পড়েন, সেখানে 100% কমেন্টস হচ্ছে আমাদের আলাদা সংসদীয় আসনের ব্যাপারে। আসলে আমি একা, আপনি একা, আপনি মিলে কি একা? আমরা যদি রাষ্ট্র তো জনগণের জন্য, জনগণ দিয়ে রাষ্ট্র, আজকে যারা আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে তাদের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা এই জুন এবং জুলাই
জুলাই মাসের শেষে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে আবেদন করব। এর আগে আমরা আমাদের জনমতটা শতভাগ তৈরি করব। তো মোটামুটি সবাই আগামী শুক্রবারে বেলাবা বাজারে শাপলা চত্বরে একটা মানববন্ধনের আয়োজন করা হয়েছে স্বতন্ত্র সংসদীয় আসনের ব্যাপারে। সেখান থেকে বাকি সমস্ত কর্মসূচি আসবে এবং আই এম ডুইং মাই পার্ট অফ ডিউটি, হি ইজ ডুইং হিজ পার্ট অফ ডিউটি, ইউ জাস্ট প্লে ইউর রোল। আপনার কাজটা আপনি করেন, আমার কাজটা আমি করি। সকলের ঐক্যবদ্ধ চেষ্টায়, সকলের ভালোবাসায়, দেশ বাঁচে আশায়, মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালোবাসায়। বেলাবা আমাদের মা, এই মাকে আর কলঙ্কিত হতে দেব না। সামনে একটা সুন্দর বেলাবা উপজেলা আমরা গড়ে তুলব, সে আশাবাদ ব্যক্ত করছি। সর্বশেষ কমরেড খলিল রহমান কিছু বলে আজকের এই প্রোগ্রাম শেষ করবে। ধন্যবাদ। আমাদের কথা যারা শুনছেন, আমরা সবাইকে আবারও অভিনন্দন, সালাম, শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন সেই লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করার মধ্য দিয়ে বেলাবাকে আলাদা স্বতন্ত্র আসনে রূপান্তরের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা, সেই আশাবাদ রেখে আবারও সালাম জানিয়ে আমি আমাদের এই কথাটুকু শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।